আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েস রান্না। তো এইভাবে পায়েস রান্না করলে মুখে লেগে থাকার মতন। তো আমি 3 কেজি দুধ নিয়েছিলাম। দুধ নিয়ে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন বলক চলে আসবে তখন আমি 2 মুঠো চাল নিয়েছি, এর বেশি না। তো হাতে মেপে 2 মুঠো চাল নিয়েছি। পরে আমি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। সবসময় চেষ্টা করবেন দুধের পরিমাণটা একটু বেশি রাখার জন্য। এরপরে আমি দিয়ে দিব সামান্য লবণ, তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা প্রথমে দিব না, যখন একটু 85% হয়ে আসবে তখনই আমি চিনি দিয়ে দিব। ধোয়ার কারণে একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এরপরে যখন 95% হয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি মিষ্টি জিনিসে মিষ্টি না হলে একটুও ভালো লাগে না, তো আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আমার এই পায়েস রান্নাটা একদম বিয়েবাড়ি পায়েস রান্নার মতন হয়েছিল। আম্মু বা সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। অনেকে টেস্টের জন্য গুঁড়ো দুধ ব্যবহার করে, তো এইভাবে রান্না করলে গুঁড়ো দুধ না দিলেও চলবে। এখন আমি কিশমিশ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর সবসময় আমি চেষ্টা করি দুধটা একটু বাড়িয়ে দিতে, আর চালের পরিমাণটা 1 কি 2 মুঠ মেপে দেওয়ার। তো আমার পায়েস রান্না করা শেষ। আর একটু জাল দিয়ে আমি তারপরে একটা গামলা বা বাটি যাই বলুন ঢেলে নিব। আর পায়েস রান্নাটা এত মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। কষ্ট করে রান্না করার পরে পরিবারের লোকেরা যদি প্রশংসা করে যে না ভালো হয়েছে, যদি আমি খেয়ে দেখি না এটা মজা হয়েছে, আসলে এই রান্নাটা বারবারই আমার করতে মনে চায়। প্রশংসা শুনলে এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায় যে না, রান্নার ফল পেয়েছি। পরিবার এরকম ছোটোখাটো সাপোর্ট পেলে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।